নমস্কার বন্ধুরা, আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, ফাইনালি অনেক টানাপোড়েনের পর এসএসসি স্ক্যামের রিপোর্ট বাইরে এলো। টোটাল কোথায় ছিল 5200 জন এই এসএসসি স্ক্যাম টিচার লিস্ট থেকে টিচার বাদ পড়বে, কিন্তু বাদ পড়েছে টোটাল 1804 জন। আপনারা হয়তো ভাবছেন বাকিগুলোর কি হলো, বাকিরও বাদ পড়বে, সেই কথাটাও আমি আপনাদেরকে বলবো। কিন্তু কারা কারা এই লিস্ট থেকে বাদ পড়ল তাদের নাম আমি বলবো না, কারণ কাল থেকেই সমস্ত মিডিয়া এই বিষয়টা নিয়ে কাভার করছে। আপনারা হয়তো সকলেই জানেন। আমি কথা বলবো এই যে 1804 জন বাদ পড়ল, টোটাল কোথায় ছিল 5200 জন, বাকিদের কি হলো, কেন বাদ পড়ল না, আর মমতা ব্যানার্জির ব্যাপারে, অভিষেক ব্যানার্জির ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। ফার্স্ট আসি, টোটাল কোথায় ছিল 5200 জনের, কিন্তু বাদ পড়ল 1804 জন। বন্ধুরা, আপনারা যেটা ভাবছেন একান্তই ঠিক ভাবছেন, কিন্তু একটা বিষয় কি জানেন, এই যে 1804 জন বাদ পড়ল এই এসএসসি স্ক্যাম টিচার লিস্ট থেকে, এর মধ্যে কিন্তু কারচুপি ধরা পড়েছে। কি মানে এখনো পর্যন্ত চলছে, মানে এইরকম একটা বিষয়। এই যে 1804 জন এই লিস্ট থেকে বাদ পড়লো, এটা ফার্স্ট লিস্ট বেরিয়েছে। আপনারা ভালো করে চেক করে দেখবেন, আরো লিস্ট একের পরে বেরোবে। টোটাল 5200 জনই বাদ পড়বে। 5200 জনটা শুধু শেষ নয়, আর এরপর থেকে আরো কত যে ধরা পড়বে আপনারা শুধু দেখতে থাকুন, আর কিছু না। ফার্স্ট যেটা বলি, এই যে ফার্স্ট লিস্টটা বেরিয়েছে 1804 জন, এই 1804 জনের মধ্যে শুধু নাম আর সিরিয়াল নাম্বার ধরে বের করানো হয়েছে। এই হিসাবে কিন্তু বের করানো হয় না যে টিচারটা বাদ পড়েছে সে কি সাবজেক্ট পড়াতে, ফার্স্ট কথা তিনি কোন ক্লাস পর্যন্ত পড়াতে, সেই সব কিন্তু এই লিস্টে নাম দেওয়া হয়নি। শুধু দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার আর নামটা, বুঝতে পারছেন। এমনকি এই যে লিস্ট থেকে বাদ পড়েছে বেশিরভাগই হচ্ছে তৃণমূল সাংসদের নেতা নেত্রীর বোমা, নেতা নেত্রীর ছেলেয়া, হয়তো পঞ্চায়েত প্রধানের ছেলে বোমা, পঞ্চায়েত প্রধানের ছেলে মেয়ে, জেলা সভাপতির ছেলে মেয়ে, মানে সব রিলেটিভ অনুযায়ী চাকরিতে জয়েন করেছিল মোটা অ্যামাউন্টের ঘুষ দিয়ে। সেই বিষয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকে সারা রাত ঘুমাতেই পারেনি, গেটের সামনে দাঁড়িয়ে জেগেছিল। বন্ধুরা, এই তো আসল খেলাটা এতদিনেই শুরু হয়েছে। যে কারচুপিটা এতদিন ধরে চলছিল, ফাইনালি কারচুপির লিস্ট একের পর এক বেরাবে, আপনারা শুধু দেখতেই থাকুন। এবারে আসি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সারা রাত ঘুমাতে পারেননি, কারণ তার উপর প্রচুর পরিমাণে চাপ পড়েছে। যে সমস্ত নেতা নেত্রী ছেলে বা মেয়ে বা বউ যারা এই লিস্ট থেকে নাম এসেছে, যেসব তৃণমূলের দাগি টিচার, মানে যারা অবৈধভাবে চাকরিতে জয়েন করেছিল মোটা অ্যামাউন্টের ঘুষ দিয়ে, অনেকেই আবার বড় বড় নেতাকে ঘুষ দিতেও পর্যন্ত হয়নি, ফ্রিতেই জয়েন, মানে এইরকম একটা সৌজন্য ব্যাপার। কোথায় আছে না নেতা, নেতারা সব জায়গায় সব পারে। নেতা বলেছে কাকে, একেই বলে নেতা। আর তৃণমূল যে সমস্ত নেতারা নেত্রীরা আছে, ওদের তো একটা অন্যরকম দাপুটেই চলে। আপনারা তো বিগত 12-14 বছর দেখতেই পাচ্ছেন। এই যে ধরা পড়লো টোটাল 1804 জন, এমনকি আরো যে এই লিস্ট থেকে নাম বাদ পড়বে, আপনারা জানেন যাদেরকে এই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তারা সুপ্রিম কোর্টে অবশ্যই যেতে পারেন। ধরে রাখুন এই যে ওএমআর, যেটা আসল কপি, যেটা ছিঁড়ে ফেলা বা আগুনে পোড়ানো বা লুকে ফেলা হয়েছে, কোনোদিন যদি ওই ওএমআর এর লিস্ট যদি বের হয় অরিজিনাল কপিটা,
কত বাদ পড়বে আপনারা বুঝতেই পাচ্ছেন। বেশিরভাগ দেখবেন ওই তৃণমূলের এই কেসে, কারোর পরিচিত আছে তৃণমূলের নেতা নেত্রীর সঙ্গে, তাদের ছেলেও ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করেছে। মানে এইরকম একটা ব্যাপার, বুঝতে পারছেন। যদি ওএমআর এর লিস্টে বের হয় অরিজিনাল কপিতে, মানে খেলা আর কিছু থাকবে না, পুরো খেলা তখন শেষ হয়ে যাবে। মানে এইরকম একটা ব্যাপার। এই যে সমস্ত টিচাররা বাদ পড়েছে, আপনারা হয়তো ভাবছেন তারা কি বেঁচে গেছে চাকরি থেকে বাদ পড়েছে বলে। বাঁচেনি, তারা সুপ্রিম কোর্টে অবশ্যই যাবে, সেটা 100% যাবে। আমিও জানি, আপনারাও জানেন। কিন্তু হাইকোর্ট এবং কি সুপ্রিম কোর্ট এই বিষয়ে হয়তো লড়বে, লড়ার পর হয়তো আরো চান্স নিবে। সেই ক্ষেত্রে দেখবেন আরো যারা কারচুপি করে ঢুকিছে তাদেরও নাম লিস্টে আসবে। মানে এইরকম একটা ব্যাপার। হয়তো যাদের চাকরি গেছে তারা হয়তো সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে কোনো কোর্টেই যান, সুপ্রিম কোর্টের থেকে তো আর কোনো কোর্ট নেই আমাদের ইন্ডিয়াতে। যদি সুপ্রিম কোর্টেই যায়, কাজের কাজ কিছু হবে বলে আমার মনে হয় নাই। যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত চাকরি করছে ঘুষ দিয়ে, যাদের এখনো লিস্টের নাম আসেনি, আগামীকাল আসতে চলেছে, যদিও না আসে তাদেরও কিন্তু রিস্ক আছে। এমনটা নয় যে তাদের নাম আসবে না। কিন্তু যে সমস্ত শিক্ষককে বাদ দেওয়া হয়েছে, 12% সুদ সমেত যতদিন চাকরি করছে, কাউকে 23 লাখ, কাউকে 25 লাখ, কাউকে 26 লাখ গুনতে হবে। এটা কিন্তু বাদ পড়বে না, গুনতে একান্তই হবে। আর একটা কথা জানেন কি, এই যে এতজন শিক্ষক বাদ পড়ল, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার উপর পুরো চাপ পড়ল, পুরো চাপ। যে সমস্ত নেতা নেত্রীর ছেলে মেয়েরা বোমারা শিক্ষকের পদ থেকে বাদ পড়ল দাগি হয়ে, তারা কি ভাবছেন চুপ করে থাকবে? কখনোই না। যে তৃণমূলকে তারা সাপোর্ট করতে, জয় জয়কার করতে, জয় বাংলা বলে আহ্বান করতে, তারাই দেখবেন আওয়াজ তুলবে মমতার বিরুদ্ধে, মিলে নেবেন। এই কথাটাই হবে। আগে যেমন বলেছে যে সমস্ত বিজেপির নেতারা কর্মীরা তৃণমূল চোর, এবার দেখবেন যে সমস্ত দাগি শিক্ষকরা এই লিস্ট থেকে বাদ পড়ল, তাদের ফ্যামিলির লোক বা তাদের হয়তো কেউ পরিবারের লোক পার্টিতে যুক্ত আছে, তারাই দেখবেন পাশা পাল্টাবে। তারাই আবার বলতে শুরু করবে তৃণমূল চোর, অভিষেক চোর, এরকম বলতে শুরু করবে। কিন্তু কাজের কাজ কিছু হবে না। কিন্তু এই যে টিচার এতজন বাদ পড়ল, অ্যাকচুয়ালি আমি বলবো ভালো হয়েছে। আপনাদেরও হয়তো বলবেন ভালোই হয়েছে, কারণ এই যে দুর্নীতিটা এতদিন ধরে চলছিল, যারা অবৈধভাবে ঢুকেছিল এই টিচারের যোগ্যতায়, যে সমস্ত টিচার চাকরি এখনো পর্যন্ত করছিল গায়ে হাওয়া লাগিয়ে, তারা হয়তো ভাবছিল যাদের গেছে তাদের গেছে, সেটা আমার কি বা আমাদের কি। এরপর দেখুন আমার কি বা আমাদের কি। যখন একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, ঠিক এইরকম হচ্ছে। এইটা একটা ব্যাপার, কান যেহেতু টানিকে মাথা কিন্তু অবশ্যই আসবে, কেউ বাদ পড়বেন না 100%। এই কথাটা একদম মিলিয়ে নেবেন। আরো বাদ পড়বে, এখন ফাটছে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছে, এখন ফাটছে। এই যে লিস্টে নাম আইছে 1804 জন, টোটাল কোথা আছে 5200 জন, আরো তো লিস্টের নাম আসবে সেকেন্ড লিস্টে, অবশ্যই ফাটছে। নবান্ন যখন অভিযান চলছিল, যে সমস্ত 26,000 টিচার দিকে বাদ দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে এমনই কিছু টিচার আছে সামিল হয়নি। ঠেলা সামলানোর পর আর ভাবছেন যে সমস্ত টিচাররা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকিয়েছিল তারা ওই টাকাটা ফেরত পাবে, আমার ঘন্টা পাবে ফেরত। কোনো টাকা ফেরত নেই। কারণ ভোটের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, এমনকি আমাদের দিদি অভিষেক ব্যানার্জি এই যে হেলিকপ্টারে নামতো, সমস্ত জায়গায় র্যালি করতো, হাবিজাবি করতো, সমস্ত টাকা তো খরচা হয়ে গেছে। টাকাটা দিবে কি করে? যারা ঘুষ দিয়ে চাকরিটা ঢুকিয়েছে, আমি বলবো দোষ তো তাদের সব থেকে বেশি, একান্তই। ওএমআর এর আসল যদি কপিটা
বেরোতো তাহলে একটা বিশাল বড় খেলা হয়েই যেত। যাই হোক, মমতা ব্যানার্জির প্রচুর চাপ বেড়েছে এই বিষয়টা নিয়ে। অনেকেই দেখবেন 2026-এর ভোটের আগে পাশা উল্টোবে, সেইটা কিন্তু একদম গ্যারেন্টি। তবে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষজন আছে শুধু দুর্নীতিটাই দেখতে পায়, যেমন কয়লা চুরি, গরু চুরি, এই শিক্ষা চুরি, আওয়াজও তুলবে, কিন্তু যখন ভোটের টাইমটা আসে মানুষ তখন চেঞ্জ হয়ে যায় সামান্য কিছু পয়সার পরিমাণে। হয়তো সামান্য বা কাউকে বেশি কিছু টাকা খাই দিলে অনেক মানুষ চুপ হয়ে যায়। ভোটের সময়টাতে ভোট পর্যন্ত চেঞ্জ হয়ে যায় টাকার ক্ষেত্রে। মানে এইরকম একটা ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের। বন্ধুরা, মানে টাকা দেওয়ার পর আপনারাও এনজয় করুন আর আমিও এনজয় করি, এইরকম একটা ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমার প্রতিবেদন আমি আপনাদেরকে শোনালাম। আপনাদের যদি কোনো প্রতিবেদন বলার থাকে কমেন্টে অবশ্যই জানান। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।